জগদ্ধাত্রী অর্থাৎ যে জগৎকে ধারণ করে। কথিত আছে দুর্গাপুজোর ঠিক ১ মাস পর শুক্লা নবমী তিথিতে পূজিত হন দেবী জগদ্ধাত্রী। প্রথমেই বলি, মা জগদ্ধাত্রী হলেন মা দুর্গার তামসিক রূপ, অর্থাৎ দেবী কিন্তু সাধারণ বৈদিক রূপে পূজিত হন না, তিনি হন তান্ত্রিক রূপে পূজিত, বরং তাকে আরাধনা করার পদ্ধতিটি আরও জটিল। মহালয়ের পরের থেকেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়। দুর্গাপুজোয় মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী এবং মহাদশমী সাধারণত আলাদা আলাদা দিনে হয়ে থাকে, কিংবা মাঝে মাঝে একদিনেও কিছু কিছু পড়ে যায়। কিন্তু জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে শুক্লা নবমী তিথি শুরু হয়ে যায় মায়ের আরাধনা। শুক্লা নবমীর তিথিতেই দুর্গাপুজোর প্রত্যেকটি দিনের পুজো এই একদিনে সম্পন্ন করতে হয়। পুজো শেষ হয়ে যাওয়ার পরে এবার আসে ঘট ভাসানের সময়। এই জন্য আপনারা অনেকেই লক্ষ্য করবেন ঘট আগে ভাসিত হয়, তারপর প্রতিমা। কারণ একটাই, আমরা যখন কোনো পুজো করি তার যে ঘট স্থাপিত হয় সেই ঘটেই দেবীর প্রাণ প্রজ্বলিত হয়। সোজা বাংলা ভাষায় বলতে গেলে ঘটটাই হলো মেন। তার জন্য কোনো যখন তামসিক পুজো হয় তখন সেই পুজোকে সাধারণত বেশিক্ষণ রাখা যায় না। পুজো শেষ এবং ঠাকুরকে বিসর্জন দেওয়ার পালা আসে। তো সেই কারণেই আপনারা যদি ভালো করে দেখেন তো কৃষ্ণনগরের ঘট ভাসান হয় সকালে, তারপর বাকিটা যে হয় কি প্রতিমা নিরঞ্জনের যে র্যালি বেরোয় সেটা বেরোয়। তো সেভাবে ঘটটা ভাসিত হয়ে যায় পুজোর শেষ হওয়ার পরপরই। জগদ্ধাত্রী পুজোর প্রচলনের ইতিহাস নিয়ে অনেকের কাছে অনেক মতভেদ রয়েছে। অনেকের মতে রাজা কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগরের বুকে প্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন, কিন্তু হিন্দু শাস্ত্রে দেবী জগদ্ধাত্রীর উল্লেখ অনেক আগেই রয়েছে। হিন্দু শাস্ত্র অনুসারে মহিষাসুর নিধনের পর দেবতারা উল্লাসে মাতোয়ারা হয়ে পড়ে, এবং যেহেতু মা দুর্গা তাদের মিলিত শক্তি রূপ, তাই মহিষাসুর বধকে তারা তাদের নিজস্ব কৃতিত্ব মনে করেন। দেবী এই দেখে একটি তৃণখণ্ড ছুড়ে দেন তাদের দিকে। দেবরাজ ইন্দ্র, বায়ু, অগ্নি, বরুণদেব কেউ পারেননি সেই তৃণখণ্ডকে পরাজিত করতে। তারপর সেই তৃণখণ্ড থেকে প্রকাশিত হয় দেবী জগদ্ধাত্রী, যার চতুর্ভুজা, গায়ের রং কমলা এবং তিনি একটি সিংহের উপর বিরাজমান। এবার অনেকের মতে 1754 সালে বাংলার নবাব আলীবর্দী খানকে রাজকর দিতে ব্যর্থ হওয়ায় দুর্গাপুজোর আগেই কারাগারে বন্দী হন রাজা কৃষ্ণচন্দ্র রায়। তিনি মুক্তি পান দুর্গাপুজোর দশমীর দিন। নৌকা করে রাজপ্রাসাদে ফেরার পথে তিনি দেখেন মা বিসর্জিত হচ্ছেন। সে বছর দুর্গাপুজো না করার দুঃখ কষ্টে তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েন, এবং সেই রাতেই তিনি স্বপ্ন পান এক অপরূপ সুন্দরী কিশোরীর। সেই কিশোরী রাজাকে বলেন কার্তিক মাসের শুক্লা নবমীতে, সপ্তমী, অষ্টমী, নবমী এই তিথির সন্ধিক্ষণে তার পুজো করতে, এবং স্বপ্নদাস অনুযায়ী এইভাবেই শুরু হয় কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো। এভাবেই রাজা কৃষ্ণচন্দ্র রায় তার প্রজাদের আদেশ দেন যে এই পুজো যেন চারিদিকে ছড়িয়ে যায়, এবং এভাবেই চন্দননগর বা বাংলার বিভিন্ন জায়গায় আজ জগদ্ধাত্রী পুজোর প্রচলন। এখন চন্দননগরের ইতিহাস বা তার কাছেই যেটা আমাদের ভীষণ বিখ্যাত তেঁতুলতলা মায়ের যে ইতিহাস, সেটা জানতে গেলে আপনারা কমেন্ট করুন, আমি সেই সম্পর্কে ডিটেলসে আরেকটা ভিডিও দিয়ে দেব। তো এবার আসা যাক আরেকটি তথ্য। 1762 সালে নদিয়ার শান্তিপুরে একটি কামরাঙা গাছের তলায় নাকি প্রথম পূজিত হন মা জগদ্ধাত্রী। শান্তিপুরের চন্দ্রচূড় তর্কমুনি প্রথম দেবীকে পুজো করেন পঞ্চমন্দির আসনে, এবং তাকে দেখেই রাজা গিরিশচন্দ্র রায় 1802 সালে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। কিংবা যখন রাজা কৃষ্ণচন্দ্র রায় নৌকাপথে কারাবাস থেকে ফিরছিলেন, তিনি থেমে যান শান্তিপুরে। সেখানেই তিনি রাতে স্বপ্নাদেশ পান দেবীর, বা দেবীর এই পুজো দেখে তিনি কৃষ্ণনগরে প্রচলন করেন জগদ্ধাত্রী মায়ের। কিন্তু কথিত আছে যে প্রথম এই পুজো হয়েছিল ঘটে। মূর্তি পুজো কবে শুরু হয় সে সম্পর্কে সঠিক তথ্য কোথাও নেই। এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এই যে জগদ্ধাত্রী পুজো প্রথম কৃষ্ণনগরে শুরু হয়েছিল নাকি শান্তিপুরে শুরু হয়েছিল সেই নিয়ে একটা মতবিভেদ তো চলতেই থাকে। কিন্তু আরেকটি মতভেদ রয়েছে, এই দুটো তত্ত্বকে মিলিতভাবে সংযোজন করে সেই মতভেদের কোনো
প্রমাণ নেই বা সেই মতভেদ বা সেই তথ্যের কোনো প্রমাণ নেই, কিন্তু কথিত আছে যখন রাজা কৃষ্ণচন্দ্র রায় অ্যারেস্ট হয়েছিলেন, অর্থাৎ যখন তিনি কারাগারে বন্দী ছিলেন, যখন দুর্গাপুজো কেটে যায় এবং তিনি যখন দেখেন যে মার বিসর্জন হয়ে গেছে, তিনি পুজো করতে পারেননি, তো তিনি কাঁদতে কাঁদতে রাত্রে যখন ঘুমিয়ে পড়েন, তখন তিনি মায়ের যে স্বপ্নাদেশ পান, মা তাকে পুজো করতে বলেন। তো পরের দিন রাজসভায় তিনি সেই ঘটনাটি তার যে রাজসভার প্রত্যেকটি সদস্য তাদের সাথে শেয়ার করেন এবং তাদেরকে বলেন যে তিনি মায়ের যে প্রতিমা কেমন হবে সেটা তিনি বুঝতে পারছেন না, আর সেটা তিনি ঠিক বের করতে পারছেন না যে কেমন হবে। তাই তিনি অনেক পণ্ডিত, বিভিন্ন মানুষ, জ্ঞানী মানুষ যারা বেদ জ্ঞান রাখেন, তাদের সবাইকে বলেন কি আপনারা যেভাবেই হোক আমাকে এটার থেকে মুক্ত করুন এবং আমাকে মায়ের যে প্রতিমা কেমন হবে, তার রূপ কেমন হবে সেটা আমার সামনে তুলে ধরুন। তো রাজসভার সদস্যরা প্রত্যেকেই তৈরি হয়ে যান যে কী করে মায়ের মূর্তি নির্মাণ করা হবে সেই সম্পর্কে জানতে, এবং তারা বিভিন্ন চেষ্টা চালান এবং এর মাঝেই তারা খোঁজ পান চন্দ্রচূড় তর্কমুনির। এবং চন্দ্রচূড় তর্কমুনিকে বলা হয় যে আপনি মায়ের মূর্তি কী করে হবে সেটা আপনি বের করুন তার সাধনার মাধ্যমে। এবং তিনি শান্তিপুরে এসে তার পঞ্চমুণ্ডির আসনে বসে তিনি মায়ের সাধনা শুরু করেন। তিনি প্রত্যেকদিন সাধনা করেন এবং প্রত্যেকদিন মায়ের যে প্রতিমা, যেমন মায়ের রূপটাকে তিনি দেখার চেষ্টা করেন এবং প্রত্যেক দিন তিনি চেষ্টা করছেন আর তিনি ব্যর্থ হচ্ছেন। কিছু কিছু দিন মাকে দেখতে পাচ্ছেন কিন্তু প্রপার ওয়েতে দেখতে পাচ্ছেন না, কিছু কিছু দিন দেখতে পারছেন না। তিনি বারবার ব্যর্থ হন কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যান এবং একদিন তাকে মা স্বপ্নাদেশ দেন। তিনি তাকে বলেন যে যখন তিনি পরের দিন ঘুম থেকে উঠবে তখন ভোরবেলায় মায়ের আরাধনা সেরে একটা বিল্বপত্র অর্থাৎ বেল পাতায় কে সূর্য যখন উঠছে তার সামনে তুলে ধরতে, সেখানেই মা নিজে প্রজ্বলিত হয়ে দেখিয়ে দেবেন যে তিনি কেমন। এবং তার কথা মতে চন্দ্রচূড় তর্কমুনি পুজো করেন ভোরবেলায় এবং সূর্য যখন উদয় হয় সেই সময় তিনি একটি বিল্বপত্র সূর্যের সামনে ধরেন এবং সেখানে সেই বিল্বপত্রে মা পুষ্পিত হন এবং সেখানে তিনি কি দেখেন যে মা চতুর্ভুজা, মা কার উপরে আছেন, একটি সিংহের উপরে আছেন, মার কি কি অস্ত্র আছে কি নেই, এবং সবচেয়ে নোটিস করার মতো তিনি দেখেন যে যখন তিনি বিল্বপত্রটি উপরে তুলে ধরেন তখন তিনি দেখেন কি মা কমলা বর্ণের, বা সেটাকেই হালকা যদি এখন আপনারা বলেন তো সেটা হলুদ বর্ণের। ঠিক আছে, এই কমলা হলুদ বর্ণ এখান থেকে আসছে এই মতে। তো তারপরে তিনি ওখানেই মায়ের প্রথম আরাধনা করেন। মায়ের আরাধনা করার পরে তিনি যান কৃষ্ণচন্দ্রের কাছে এবং তাকে বলেন, এবং তারপর থেকে কৃষ্ণচন্দ্রের আদেশে কৃষ্ণগড়ে প্রথম জগদ্ধাত্রী পুজো শুরু হয়। কিন্তু এই তথ্য অনুসারে কৃষ্ণচন্দ্র যে পুজোটা শুরু করলেন তার আগে পুজোটা অলরেডি শান্তিপুরে প্রথম যখন তর্কমুনি দেখেন মাকে, তখন তিনি ঘটে মায়ের যে পুজো সেটা ঘটে একবার সাধন করেন এবং তারপরে বাকিটা যেভাবে মূর্তি এখন আপনারা দেখছেন এইভাবে নির্মিত করে রাজপ্রাসাদে পুজো করা হয় কৃষ্ণনগরের। এবার জগদ্ধাত্রী পুজো আসলে কৃষ্ণনগরে শুরু হয় না শান্তিপুরে শুরু হয় না অন্য কোনো জায়গায় শুরু হয় সেটার কোনো সঠিক তথ্য কেউ নেই, কারণ তৎকালীন দিনে রাজা কৃষ্ণচন্দ্র রায় এমন একজন মানুষ ছিলেন যে তিনি সবকিছুর সাথে যুক্ত ছিলেন, সবকিছুতে যেন তার নামই আছে। তো তিনি এটা একটা খুবই সমস্যাজনক যে তার জন্য হয়তো আমরা বলতে পারছি না যে অ্যাকচুয়ালি আদেও কৃষ্ণনগরে শুরু হয়েছে নাকি শান্তিপুরেই আসল। আবার অনেকের মতে বাংলায় অনেক দিন ধরেই জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে, তারও আদিকাল থেকে, কৃষ্ণচন্দ্রেরও অনেক আদিকাল থেকে, এবং আমাদের শাস্ত্রে তো আছেই মায়ের উল্লেখ। তো এখন এই মতভেদ শেষ হবে না, বিভিন্ন মতভেদ আমাদেরকে মেনে নিতে হবে, যেটা যার কাছে গ্রাহ্য হবে সে সেটাই গ্রাহ্য করবে। মতভেদকে সাইডে রাখলে বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রচলন অনেক বেড়েছে, এটা আমিও জানি আপনিও জানেন। বাংলায় এখন অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো হয়। কৃষ্ণনগর বিখ্যাত হয়ে গেছে, কৃষ্ণনগরের বুড়িমা, শান্তিপুর বিখ্যাত হয়েছে। আবার এদিকে বাংলার বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী পুজো হয়, বীরনগরে জগদ্ধাত্রী পুজো হয়। বীরনগর নদীয়ার একটি গ্রাম বলতে পারেন বা শহর, ছোট শহর, সেখানেও জগদ্ধাত্রী পুজো হয়। সেখানে আবার সেই ভাসানটা খুবই সুন্দরভাবে হয়। চন্দননগরের আলোকসজ্জা যেমন চন্দননগর ফেমাস, তেমন চন্দননগরের রানীমা ফেমাস। তো
তো জগদ্ধাত্রী পুজো এখন অনেক জায়গায় হয় এবং বহুত সুন্দরভাবে হয়, বহুত জাগ্রত। তো মায়ের আরাধনার ইতিহাস সম্পর্কে আমি যেটুকু জানতাম সেটুকু আপনাকে বললাম। বাকি আছে চন্দননগর তেঁতুলতলা মায়ের যে বিষয়টি, তো সেটা যদি আপনারা এই ভিডিও দেখে যদি আপনাদের ইন্টারেস্ট বাড়ে, আপনারা কমেন্ট করবেন। আর আমি অবশ্যই সেই সম্পর্কে পুরো একটি ডিটেইলসে ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব। সবার শেষে একটা কথাই বলব যে মতভেদের কোনোদিন শেষ হয় না। মতভেদ থাকবেই। কিন্তু একটা কথা তো কোনোদিন চেঞ্জ হবে না, সেটা কি? মা একটাই। তো এই বলেই আজকের ভিডিও শেষ করছি। আপনার যদি এমন অনেক ইন্টারেস্টিং মূলক যদি তথ্য জানতে চান, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিতে ক্লিক করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিন। আমি এই চ্যানেলে এমন অনেক ভিডিও দিতে থাকবো এবং শুধুমাত্র মা জগদ্ধাত্রীকে নিয়ে প্রথম ভিডিও আমি করছি। তাছাড়া আরও কিছু কিছু ভিডিও আছে, যেমন ভবা পাগলা বলুন বা তন্ত্র সাধনার কি হয় সেই ধরনের জিনিস। মানে এমন না যে আপনাকে আমি বলবো কি তন্ত্র সাধনা কি করে করতে হবে, বাট আমি তার যে কি করে হচ্ছে ব্যাপারগুলো, কিভাবে কাজ করছে বা বিভিন্ন অনেক অকথিত কথা গ্রাম বাংলার, সেগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি ইন্টারেস্টেড হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। রহস্য কথার আরেকটি ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ।